শুরুতেই ড্রামার মিলি সানজির মা সানজিকে দেখে বলে, তুমি এসে গেছো, এটা নিয়ে উপরে চলে যাও, তোমার ভাই এসে গেছে। সানজি এক দৌড়ে তার ভাইয়ের কাছে চলে যায়, আর রুমে আসতেই তার ভাইয়ের বন্ধু জিয়াকুসুকে বসে থাকতে দেখে। জিয়াকুসুকে ইয়ান ভেবে জিজ্ঞাসা করে, তুমি কি প্লাস্টিক সার্জারি করেছো? তখন জিয়াকুসু বলে, তুমি এসে নিজেই দেখে নাও। তখন পিছন থেকে সানজির ভাই ইয়ান চলে আসে। সানজি ইয়ানকে জিজ্ঞেস করে, উনি কে ভাইয়া? ইয়ান সানজিকে বলে, ও আমার বন্ধু। জিয়াকুসু সেখান থেকে চলে যায়, তার পার্ট টাইম জব ছিল, যার জন্য রাতের খাবার না খেয়ে তাকে চলে যেতে হয়। পরের দিন সানজি স্কুলে চলে যায় আর মন খারাপ করে বসে থাকে। কিছু আগাআগি করার চেষ্টা করে। স্কুল শেষে বাসায় যাওয়ার পথে সে পড়ে যায়। তখন পিছন থেকে জিয়াকুসু এসে বলে, তুমি কি ঠিক আছো? আর সানজি বলে, এত দেরি করে কেউ আসে? আর এইভাবেই সানজির মনে একটু একটু করে তার ভাইয়ের বন্ধুর প্রতি ভালোবাসা জন্মাতে থাকে। জিয়াকুসুর গাড়িতে একটি টেডি দেখতে পাই। সানজি টেডিতে হাতে নেয়। তখনই জিয়াকুসু পিছন থেকে এসে বলে, চোর ধরা পড়ে গেছে। তখন সানজি বলে, আমি তো ভাইয়াকে কেবল হেল্প করার জন্য আসছি। সানজি টেডিটি গাড়িতে রেখে চলে যেতে নাই। তখন জিয়াকুসু বলে, তুমি চাইলে এটি নিয়ে যেতে পারো। পরের দিন সানজি রাস্তায় দাঁড়িয়ে থাকে তার ভাইয়ের জন্য। ভাইকে কল দেয়। তখনই জিয়াকুসু এসে বলে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য। মেয়েটির দেওয়া নোটবুকটি দেখতেছিল জিয়াকুসু। দেখে মুচকি মুচকি হাসি দিয়ে পরে নিজেই সকল কাজ করে দেয়। পরের দিন সকালে গাড়িতে করে বাসায় যাচ্ছিল, তখন জিয়াকুসু সানজিকে বলে, তুমি গাড়িতে বসার পর আমায় হাই কেন বলো নাই? আর এভাবে হাসি খুশি থাকে। গাড়ি থেকে নামার সময় সানজি নামতে চায় না। তখন জিয়াকুসু বলে, এবার নামতে হবে। পরের দিন সানজির স্কুলে একটি কম্পিটিশন ছিল। সেই কম্পিটিশনে সানজিও অংশগ্রহণ নেয়, যার ফলে সে পড়ে গিয়ে অনেক ব্যথা পায়। তখন জিয়াকুসু এসে তাকে ওষুধ লাগিয়ে দেয়। আর এভাবেই সানজি তার ভাইয়ের বন্ধু জিয়াকুসুর প্রেমে হাবুডুবু খেতে থাকে।